ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে 7ই আগস্ট। আজকের ব্লগটা আমি এখান থেকেই চালু করছি। আর এই যে মেয়ে ওরা পুরো রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়ে এখন নিয়ে যাবো হচ্ছে স্কুল। এখন বাজে হচ্ছে এখন দেখেই না সবাই 6:10 হয়েছে। তো ওকে নিয়ে যাবো, নিয়ে গিয়ে দিয়ে আসি। এসে তারপরে কথা হচ্ছে, কারণ আজকে কালকে বলেইছিলাম যে গ্যাসটা প্রবলেম করছে, ওটা নিয়ে বলতে ভয় হচ্ছে যে কী করে রান্নাবান্না করবো বলতে পারছি না। যাই হোক, চলো একটা দেখতে থাকো। আমার মেয়ের একটা কাণ্ড বলি শোনো। ওর গলার আই কার্ডটা লাস্ট যেদিন এক্সাম হয়েছে সেদিনকারে হারিয়ে ফেলেছে। হারিয়ে ফেলার পর এমন চালাক। এটা দেখছো, এটা হচ্ছে দেখো ক্লাস 2 লেখা আছে। ক্লাস 2 এর আই কার্ডটাকে মানে আই কার্ডের এর থেকে এটা খুলে নিজের আই কার্ডের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাকে বলিও নি যে হারিয়ে গেছে। তো ভালো কথা, ওভাবে রেখে দিয়ে গেছে। এবার আজকে যখন আমি স্কুলে ওকে নিয়ে গেলাম, দেখতেই পেলে ওদের স্কুলে একটা বাচ্চা মা আমাকে বলছে এরকম, যে আয়ুষীর ফটো মানে আই কার্ডটা এরকম ওর মেয়ের কাছে আছে। তো আমি বলছি যে আয়ুষীর ফটো আই কার্ড আছে মানে আয়ুষীর ফটো আই কার্ড তো ওর বুকের মধ্যেই রয়েছে, দেখলেই পড়ে গেছিলো। তো বলছে জানি না, তাহলে আমার মেয়ের কাছে ওটা কী আছে, তো একবার গিয়ে দেখে নাও। তো আমি গেলাম, গিয়ে দেখছি কি যে হ্যাঁ ওর মধ্যে লেখা আছে ক্লাস 3B। তখন আমি একটু কনফিউজ হয়ে গেলাম যে মানে কী ব্যাপার, মানে এটা একটা ওটা একটা। তারপরে আমার মেয়ের বুকের কার্ডটা দেখছি এটার মধ্যে 2 লেখা আছে। মানে কীরকম পরিমাণে মানুষকে যে ধুলো বানায় এটুকু মেয়ে ওই জানে। চলো আর কি করা যাবে, মেয়ে যখন এরকম। তারপরে চলে এলাম আজকের এই বাসন মাজার র্যাকটা ভালো করে মুছে আর ভিতরে বাসন টাসনগুলো মুছেও রেখে দিয়েছিলাম। তারপর সবজি টবজি কেটে জোগাড়জাতি করে রান্নাটা করে নিয়েছিলাম। তোমাদেরকে কালকেই বলেছি যে গ্যাসের অবস্থা খুবই খারাপ, তার জন্য না আমি ভয়ে ভয়ে কাজ করছি আর কি। আগে কেটে কুটে তারপরেই গেলাম, মানে গ্যাসটা যে জ্বালিয়েছি বিশ্বাস করবে না, এরকম গন্ধ গন্ধ মতো বেরাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, রান্না তো করতেই হবে। তো গ্যাস সেই কালকের মতন করে বেরাচ্ছে না, মানে একদমই একটুখানি গন্ধ আসছে আর কিছু না। তারপর যাই হোক কাপড় টাপড় কেচে নিয়েছিলাম। আর এদিকে মেয়েরও টিফিনে জোগাড় করে টোরে রেখে দিয়েছিলাম, কারণ ও আসলেই খাবে। আপেল, বেদানা, মৌসম্বি লেবুর রস আর 4টে গুজিয়া দিয়েছিলাম। এটুকু খেতেই ও 1-1.5 ঘন্টা সময় লাগে না। আর এদিকে আমার বর কালকে রাত্রি 2টোর সময় এসেছিলো, তো ঘুমিয়ে পড়েছিল, আবার সকালে উঠেছিল কিন্তু উঠে পড়ে আবারও ঘুমিয়ে পড়েছিল। তারপরে আমি স্নান মান করে গেছিলাম মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে ঘরে চলে এসেছিলাম। বন্ধুরা, আমি অনেকক্ষণ আগেই স্কুল দিয়ে চলে এসেছিলাম মেয়েকে নিয়ে, দেখতেই পেলে। তারপরে এসে ওকে খাবিয়ে দাবিয়ে দিয়ে তারপরে ওকে স্নানও করে দিয়েছি। আর ওর যে স্কুলের জামা প্যান্ট যা ছিল তো সেগুলো কেচেও দিয়েছি। আজকে হচ্ছে একটা ওর কম্পিউটারে একটা এক্সাম ছিল, তোমাদেরকে বলেইছি আগের ব্লগে, যারা পুরনো ভিউয়ার্স তারা জানো যে ওর কম্পিউটার জন্য কালকে পড়তে বসেছিলাম। তো যাই হোক, আজকে সেই এক্সামটা হয়েছে, কীরকম হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। কালকের হচ্ছে তাই আমার বোন না অনেক রাত করে এসছে, মানে রাত্রি 2টো বাজে এরকম সময় ও ঘরে এসছে। আমি ওকে ফোন করছিলাম যে তুই কোথায়, কারণ আমি তো একটু দেখো দুপুরবেলায় ঘুমাই না, ঠিক আছে, দুপুরবেলায় ঘুমাই না, আবার রাত্রিবেলায়ও যদি একটু তাড়াতাড়ি না শুই, ভোর 5টার মধ্যে আমাকে উঠতে হয়, উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে থাকে। আমার না ঘুমটা পূরণ না হলে না কীরকম শরীরটা করে আর কি, কাজ করতে ইচ্ছা করে না, কাজ করতে পারিও না, তো কীরকম ম্যাচ করে শরীর। তো যাই হোক না কেন, তো ওকে ফোন করে যাচ্ছি, তো রাত্রি 2টোর সময় ঢুকেছে। ঢোকার পর থেকে দেখলাম মুখটা এরকম অফ করে রয়েছে। তো আজকে সকালেও খুব একটা কথা বলছে না, তো আমি ওকে বলছি যে কী হচ্ছে, তো বলছে আমার 3-4 হাজার টাকার দরকার আছে। তো আমি বললাম এতগুলো টাকা দিয়ে তুই কী করবি? যখন বলছে কি যে আমার দরকার আছে, যদি আমাকে দিতে পারিস তাহলে বল। তো আমি বললাম ঠিক আছে আমি দেবো। তো একটা কালে কী ছিল বলো তো, যখন কাজ করতো তখন আমি কোনো কাজ করতাম না, তখন ও মধ্য কথা এক্সট্রা পয়সা দিয়েছে বলতে এমন না এক্সট্রা পয়সা আমাকে দেয়নি, কিন্তু ওই ঘরে সংসার যেটুকু চলে সেটুকু দিত। কিন্তু এখন এগুলো পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে দিয়ে না, ধরে নাও তোমার কবে দিয়ে বন্ধ হয়েছে, 1 বছর হতে যায় আর কি, আর 2-3 মাস হলেই 1 বছর হয়ে যাবে। দু মাস ধরে না, 2 মাস হলেই আর 1 বছর হয়ে যাবে। তো ততদিন দিয়ে বসে রয়েছে, পুরো সংসারটা আমিই চালাচ্ছি। তো এরকম হুটহাট করে আমাকে বললে তো হয় না। তো মন খারাপ করে রয়েছে, কথা বলছে না। আমি বলছি হঠাৎ করে তোর এত টাকা দরকার, কী কারণে তোর দরকার পড়েছে? কারণ ওকে দেখো, ওর ফোনের মধ্যে ব্যালেন্স লাগে, ঠিক আছে, সেটা আমি ভরিয়ে দিই। ও কোনো কিছু খায় বা জামা জুতো গেঞ্জি যা চায় আমার কাছ থেকে আমাকে এসে বলে, আমি দিই। তো হঠাৎ করে 3-4 হাজার টাকা কী কারণে দরকার, কারণটা তো আমাকে বলবে। তো আমাকে কারণ বলেনি, কিন্তু যাই হোক একটা কালে আমাকে দিয়েছে, আমারও দেবার দরকার, দিয়ে দেবো। তো এখন তো এই মুহূর্তে 3-4 হাজার টাকা আমার কাছে নেই, ব্যাংকে আছে, তো সুতরাং
ব্যাংকে যাই, গিয়ে আমি এটিএম কার্ডটা একবার আমার টাকা উঠে গেছিলো, বুঝলে, মানে এটিএম কার্ড থেকে উঠে গেছিলো, তো সেই কারণে আমি এটিএম কার্ডটা আর কি লক করিয়ে রেখেছি। তো যেক্ষেত্রে আমার টাকাটা নিতে হলে এটিএম কার্ডে আর কাজ করবে না, তো আমাকে ব্যাংক থেকে গিয়েই আনতে হবে। তো সুতরাং এখন মেয়েকে নিয়ে যাব ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে নিয়ে আসি টাকাটা, জানি না ওর দরকার। তো মুখ ফুলিয়ে রেখেছে যে কথা বলছে না, বলছে না টাকা 4,000 টাকার মতন ওর দরকার, কী কারণে দরকার জানি না। তো যাই হোক, চলো টাকাটা ওকে তুলে এনে দিই। হ্যাঁ, কারণ জানো না এখন হচ্ছে যারা তোমরা সংসার চালাও তোমরা নিজেরাই খেয়াল করবে, প্রচুর টাকা লাগে, মানে 500 টাকা নিয়ে বাজারে গেলে না, বিশ্বাস করো কিচ্ছু হয় না। মানে আমার মেয়ের ফলই আসে ধরে নাও না 100-150 টাকার মতো ফল আসে। তো কীভাবে যে 500 টাকা সারাদিনে বেরিয়ে যায়, মানে আমি সংসারটা চালাচ্ছি, আমিই জানি যে কী কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। এরকম করে হুটহাট করে টাকা কেন চাইছে আমি তো বুঝে পাচ্ছি না। যাই হোক, দেওয়ার দরকার দেবো, আমাকে তো কখনো বলতে পারবে না যে আমি কাজ করে ওকে কখনো কিছু দিইনি। তো চলো ব্যাংকে যাই, এসে কথা হচ্ছে। ওর এক্সাম হয়েছিল আজকে কম্পিউটারে, তো দেখে নাও পূর্ণমান 20। আর এগুলো সমস্ত হচ্ছে কালকের ওকে আমি করিয়েছিলাম, প্রতিটা করিয়েছি, আর এখানে তো দিয়েই দিয়েছে। হ্যাঁ, সমস্ত করানো। এখন যদি ও ঠিক করে লিখে আসে তাহলে আমি এইটুকু আশা রাখছি কি যে ও 20-তে 20ই পাবে। তো ওর পরীক্ষা আজকে মোটামুটি ভালোই হয়েছে। রাত হয়ে গেছে, এখন হচ্ছে 11টার মতো বাজে। তো দুপুরের পর থেকে আমি আর ব্লগ দিতে পারিনি, কারণ মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়ানোর পরে ও খেলো, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার 8টা বেজেছে, তখন ভাত দিলাম। ভাত খেয়ে বাসন টাসন মেজে বিছানা করে দিয়েছিলাম। আর যেহেতু কালকে রাত্রিরে ঠিক করে ঘুম হয়নি, তোমাদের বললাম শরীরটা একদম ম্যাচ করছিলো, তো সেই কারণে আর কি ভিডিও করতেও ইচ্ছা করছিল না। তো যাই হোক, তো আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ রাত্রি 11টা হয়ে গেছে, এখন আর কি ব্লগ দেবো বলে। তো এখানেই এন্ড করছি, আবারও দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট ডে। তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর যদি কিছু বলার থাকে অতি অবশ্যই কমেন্ট করো। তো চলো, টাটা।